আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মেরাজের দুলহার উপর দরুদে পাকের ফজিলত কি রয়েছে সে সম্পর্কে একটি হাদিসে পাক শুনে নেই। আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। জুমার দিন এটা প্রতি সপ্তাহ ঘুরে আমাদের মাঝে আসে। আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম জুমার দিন আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। জি হ্যাঁ, এটিও একটি মেরাজের অংশ ছিল। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক থেকে নবী পাকের যাত্রা আর যে অংশ সেটা সেখান থেকেই হয়েছিল। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কে, ওনার পরিচয় কি, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কেন আরাম করেছিলেন, ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করার বা আলোচনা শোনার আমরা চেষ্টা করব। আজকে আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত আছেন আমাদের দুইজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী, একজন আমাদের কাউসার ভাই মাশাআল্লাহুল কারীম, আরেকজন হচ্ছে আমাদের এনাম ভাই মাশাআল্লাহ। ওনার কাছ থেকে আলোচনা শুনবো এবং নাতখা হিসেবে আমাদের সাথে মিনহাজ ভাই আজকে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ ওনার কাছ থেকেও কালাম শুনবো। দেরি না করে একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले প্রেমের সুধা পান করো না, মদনী মদিনে वाले সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া
رسول الله وسلم عليك يا حبيب الله যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা صلي على محمد صلي على محمد صلي على محمد যার প্রিয় নাম মুস্তাফা صلي على محمد তারি তোরে পেলাম খোদা صلي على محمد বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে যে পড়েছে এ ওয়াজিফা যে পড়েছে এ ওয়াজিফা صلي على محمد صلي على محمد صلي على محمد তারি তোরে পেলাম খোদা صلي على محمد রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সাড়া আরশে আযম দিল সাড়া صلي على محمد صلي على محمد صلي على محمد যার প্রিয় নাম মুস্তাফা صلي على محمد যখন ফেরেশতা কবরে
صل على محمد সালিক যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে সালিক যেন হাসর মাঠে প্রিয় চরণ ধরে বলে যেন সেধায় খোদা বলে যেন সেধায় খোদা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা محمد صل على محمد জয় প্রিয় নাম মুস্তাফা صل على محمد তারি তোরে পেলাম খোদা সল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ। আজকে বিষয় রাখা হয়েছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। কাউসার ভাই, প্রথমে আপনাকে দিয়ে শুরু করব। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু পরিচয় সম্পর্কে জানব। উনি কে ছিলেন এবং ওনার সাথে নবী পাকের কি সম্পর্ক ছিল। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। মাশাআল্লাহ, পবিত্র শবে মেহরাজ উপলক্ষে যে মাদানী চ্যানেল বাংলা স্পেশাল ট্রান্সমিশন, সেখানে আসার বসার সৌভাগ্য সকলের শুকরিয়া আদায় করছে এবং বিশেষত আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ যে এরকম একটা আলোচনা যেখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় একটা মুজিজা যেটি শবে মেহরাজ, সেই বিষয় নিয়ে আলোচনা। এবং আজকে বিশেষত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কর টপিক রাখা হয়েছে, বিষয় রাখা হয়েছে। তো এটাও মাশাআল্লাহ শবে মেহরাজের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয় মাশাআল্লাহ। তো যেটা আপনি বলেছেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কে ছিলেন, সে বিষয়টা একটু পরিচিত যদি ইনার শ্রবণ করি, যেটি কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় প্রথমত যদি ইনার নামটা আমরা জানার চেষ্টা করি। বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন রেওয়ায়েত বর্ণনা করেছেন এই নাম সম্পর্কে। কেউ বলেছেন ফাতিমা, আবার কেউ বলেছেন ফাখতা। তো সেই হিসেবে আমরা জানতে পারি যে ইনার নাম ছিল ফাখতা বা ফাতিমা এই ধরনের, এবং যেটি উপনাম যেটি পরিচিত সবার মাঝে যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ইনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত এইভাবে ছিল যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা যান আবু তালেব, ইনার কন্যা ছিল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এদিকে যদি আমরা একটু মায়ের দিক দিয়ে চিন্তা করি, ইনার মায়ের নাম ছিল ফাতিমা বিনতে আসাদ। তো সেই হিসেবে ইনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনারা আপন ভাই বোন ছিলেন একটা রেওয়ায়েত মতে। আসলে বিভিন্ন রেওয়ায়েত ইনাদের পরিচিতি সম্পর্কে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের বর্ণনা করেছে। তো ইনার বিবাহ হয়েছিল, যার নাম ছিল ইনার স্বামীর নাম হুবাইরা বিন আমর, ইনার সাথে বিবাহ হয়। তো এবং ইনার ইসলাম গ্রহণের বিষয়টা নিয়েও বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ধরনের বর্ণনা করেন। কেউ কেউ বর্ণনা করেন ইনি ইসলাম ধর্ম গ্রহণ কখন করেন, কেউ বললেন ইনি একেবারে ইসলামের প্রাথমিক প্রথম যুগের দিকে করেন, ইনি এটি গোপন রাখেন, এরকম একটা বিষয় ছিল। আবার কোনো কিতাবের মধ্যে বর্ণনা আসছে যে ৮ম হিজরিতে ইনি মক্কা বিজয়ের সমকালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এটা একটা রেওয়ায়েত মতে আমরা জানতে পারি মাশাআল্লাহ। তো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর সাথে ইনারা যখন একটা চাচাতো ভাই বোনের একটা সম্পর্ক ছিল মাশাআল্লাহ, এবং ইনাদের একে অপরের প্রতিও একটা মাশাআল্লাহ আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কারো ঘরে তশরিফ নিয়ে নেওয়া, এটা তো মাশাআল্লাহ একটা সাহাবায়ে কেরামদের মধ্যে, আমরা বিভিন্ন রেওয়ায় বিভিন্ন ঘটনার মধ্যে কোনো সাহাবীর ঘরে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে যাবে, এটা শুনতে পেয়েছে তারা, মানে পুরা তো তাদের মানে হালচাল সব কিছু পরিবর্তন হয়ে যেত যে আমার ঘরে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবে, কত বড় সৌভাগ্যের ব্যাপার। কিন্তু মাশাআল্লাহ হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি এমন একজন সৌভাগ্যবতী মহিলা সাহাবী ছিলেন জিনার ঘরে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আলহামদুলিল্লাহ রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় অনেকবার ইনি তশরিফ নিয়ে গিয়েছে। এবং আজকে ইনার ঘরে তশরিফ নিয়ে যাওয়াতে এটার সাথে সবাই মেরাজের এত বেশি মাশাআল্লাহ সম্পৃক্ত, আজকে মাশাআল্লাহ প্রতি বছরই বলেন বিভিন্ন সময়ে বলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা তাসকিরা আমাদের জানার শোনার সৌভাগ্য হচ্ছে। ইনার মৃত্যু সম্পর্কিত দুনিয়া থেকে পর্দার বিষয়ে কিতাবের মধ্যে আছে তিরমিজি শরীফের হাদিস, যে এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর কিছুকাল তিনি জীবিত ছিলেন, এর ঠিক কত তারিখ সেটা আসলে কিতাবের মধ্যে নেই, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত করার কিছুদিন পরই ইনি দুনিয়া থেকে পর্দা করেন, সেই বিষয়ে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। এবং ইনার সন্তান সন্ততির মধ্যে যদি বলি ইনার পরিচিতি, তো এই যে উম্মা হানি, তাতে ইনি হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার মা ছিলেন। তো ইনার সন্তান সন্ততি ছিল, একজন নাম ছিল আমর, একজন হচ্ছে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিল ইউসুফ, এবার একজন জাআদা যার নাম ছিল। ইনার মর্যাদা এবং ইনার মহত্ব সম্পর্কে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরও কিছুটা ইনশাআল্লাহ শ্রবণ করবো। এনার সাথে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত বিভিন্ন ঘটনা, কিন্তু বিশেষত আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইনার ঘরে এসে যে সবাই মেরাজের যে বিষয়টা মাশাআল্লাহ আমার হচ্ছে সে বিষয়ে বলবে। তো আসলে ইনি এমন একজন গুরুত্বপূর্ণ এবং এমন একজন মর্যাদাবান মহিলা যে আজকে হয়তো এই মেরাজের ঘটনাটা বিভিন্ন জায়গায় কারো না কারো ঘরে হতে পারতো, কিন্তু ইনি এমন একজন উচ্চ মর্যাদাবান যার ঘর থেকে কি, যেটা মাশাআল্লাহ বিস্তারিত আমার হুজুর বলবে যে সবাই মেরাজের শুরুর বিষয় ঘটনাগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সৌভাগ্যবতী এজন্য যে ওখান থেকে মেরাজের যাত্রা, আর দ্বিতীয়ত যদি দেখা হয় যে আম্বিয়াদের সরদারও সেখানে ছিল, সুবহানাল্লাহ, আর ফেরেশতাদের সরদারও সেখানে হাজির হয়েছিল। হুজুর জি আলহামদুলিল্লাহ, আমার কাসরবা যেটা বলছে না, আসলে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড়ই সৌভাগ্যবতী ছিলেন। জি, কেননা সকল আম্বিয়াদের সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ঘর থেকে মেরাজের যাত্রা আরম্ভ করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং যেটা আমার হুজুর বলছেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে আপনার মেরাজের যাত্রা শুরু হলো, এটার পিছনে একটা হিকমত আছে। আচ্ছা, উলামায়ে আহলে সুন্নাত বলেন যে এটার একটা হিকমত হচ্ছে যখনই মেরাজের তাসকারা হবে, মেরাজের আলোচনা হবে, তখন যেন উম্মে হানির আলোচনাও হয়ে যায়। আল্লাহু আকবার। তো ইনি কেমন সৌভাগ্যবতী যে যখনই মিরাজের আলোচনা হবে তখন উম্মে হানির জিকিরও করা হবে। তো আলহামদুলিল্লাহ, আরও বলা হচ্ছে তিনি এমন মহান সৌভাগ্যবতী ছিলেন যে আমার হুজুর বলছেন ওনার মর্যাদা, বৈশিষ্ট্য, ওনার অনেকগুলো খুসুসিয়ত ছিল। তার মধ্যে একটি খুসুসিয়ত এটি ছিল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে অনেকগুলো আহাদিসে পাক বর্ণিত হয়েছিল। সুবহানাল্লাহ। তো এভাবে ধারাবাহিকভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। তো আমরা এর শুরুতে যদি এটিও একটু বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে মিরাজের যাত্রা আরম্ভ করেছিল। তো এটির প্রয়োজনীয়তাটা কী ছিল বা মিরাজের উদ্দেশ্যটা, মাকসাদটা কী ছিল, এর একটি হিকমত উলামায়ে কেরাম এটা বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার নির্দেশে তার নবুয়ত এলান করেছিলেন, নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, রিসালাতের প্রকাশ করেছিলেন এবং তাওহীদ একত্ববাদের দিকে, আল্লাহ তাআলার ইবাদতের দিকে মানুষকে আহ্বান করছিলেন, তখন অনেক অমুসলিমগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের শত্রু মনে করতে শুরু করল। যে এত বেশি শত্রুতা অবলম্বন করতে লাগলো যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, ষড়যন্ত্র করা শুরু করে দিল। এর আগ পর্যন্ত সব ঠিক ছিল, এর আগ পর্যন্ত সব বরাবর ছিল। তো দেখুন, যখনই নবুয়তের এলান করা হলো, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করা আরম্ভ করা হলো, তখন থেকে তিনি এদের প্রাণের শত্রু হয়ে গেল। এমনকি আল্লাহ তাআলার পানা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো জাদুঘর,
কখনো পাথর নিক্ষেপ করা সহ নাউযুবিল্লাহ। বিভিন্ন পদ্ধতিতে অত্যাচার নির্যাতন করেছিল। এমনকি এই সকল কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিল। আর সাথে এটিও হয়েছিল যে চাচাজান আবু তালিব এবং সাইদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু, তিনাদের ইন্তিকাল সবগুলো যখন একসাথে হওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথিত হয়েছিল। এই সকল ব্যথা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা মওলা তার মাহবুবকে যে সকল উপহার দিয়েছিলেন তন্মধ্যে অন্যতম একটি উপহারের নাম হচ্ছে মেরাজে মুস্তাফা। সুবহানাল্লাহ। আর যেটার যাত্রা হয়েছিল হযরত সাইয়্যিদাতুনা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে, ঘর মুবারক থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা চাইলে তো অন্য কোনো স্থান থেকে, অন্য কোনো জায়গা থেকে এই মেরাজকে সংগঠিত করতে পারতেন বা মেরাজকে শুরু করতে পারতেন, কিন্তু নবী পাকের সাদকায় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাও বরকতময় হয়ে গেল। কিয়ামত পর্যন্ত মেরাজের আলোচনা যতদিন হবে, মেরাজের আলোচনা যেখানে হবে সেখানে উম্মে হানিরও আলোচনা হয়ে যাবে। তো আমার নবীর সাথে যারাই নিসবত পেয়ে যায়, হ্যাঁ, তারাই দামি হয়ে যায়। এজন্যই তো আমরা নবী পাকের সাথে নিসবত রাখনেওয়ালা, আমরা নবী পাকের সাথে মহব্বত করনেওয়ালা। এজন্য নবী পাকের সাথে প্রত্যেকটা বিষয় যেগুলো জড়িত সেগুলোকে মহব্বত করা উচিত। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জাতে মুবারাকা, এমন জাতে পাক, যে জাতে পাকের সাথে যদি আপনি নিসবত করে ফেলতে পারেন, ইনশাআল্লাহুল করিম এই নিসবত আপনাকে কিয়ামতের দিন পার করে দিবে। কোথায় পার করে দিবে? পার করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক। এটাও কিন্তু সৌভাগ্যবানদেরই নসিব হয়, সবার নসিব হয় না। অনেকের অনেক ধরনের আকীদার মধ্যে তারা বিশ্বাস স্থাপন করে ফেলে, কিন্তু যারা হক অর্থাৎ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, তারা মেরাজকেও মানে, তারা কদরকেও মানে, তারা বাস নবী পাকের সাথে সম্পৃক্ত সব কিছুকেই মানে। সেই জন্য আমাদের উচিত এটাকে মানা এবং বিশেষ করে মেরাজের সাথে যে যে বিষয়গুলো সম্পর্কিত ছিল ইনাদের তাজিম করা, ইনাদের সম্মান করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জি কাউসার ভাই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন। জি। তো আজকে যদি আমরা দেখি যে আমাদেরও তো মানে কাজিন থাকে, আমাদেরও পারিবারিক সম্পর্কের দিক দিয়ে আমাদেরও বোন থাকে, চাচাতো বোন থাকে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইসলামকে প্রায়োরিটি দিয়েছেন। আজকে আমাদের অবস্থা যদি দেখি তাহলে আমরা কি করি? আসলে আমার নাম হুজুর মাশাআল্লাহ খুবই সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক একটা কিতাবের বর্ণনা অনুযায়ী ওলামায়ে কেরামের মতে প্রায় তিনি 46টি হাদিস শরীফ তিনি বর্ণনা করেছেন। 46টি, প্রায় 46 হাদিস তিনি বর্ণনা করেছেন বিভিন্ন রিওয়ায়াতের মতে। তো আল্লাহ রসুলের বোন কিতাবের মধ্যে এটাও এসেছে, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় যখনই যেমন মক্কা বিজয়ের পরে ওনার ঘরে তশরিফ নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ নামাজ আদায় করেছিলেন। কেউ কেউ বলেছে এটা চাস্তের নামাজ ছিল বা বিভিন্ন বর্ণনার মতে। বিষয় হচ্ছে এটা আপনি বলছেন আজকে আমাদেরও বোন আছে, আল্লাহ রসুলও চাচাতো বোন ছিল এবং সেই চাচাতো বোন এমন ছিল দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, যিনি প্রায় 46টি হাদিস শরীফ বর্ণনা করেছে এবং যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক কুরবানি পর্যন্ত দিয়েছেন। আমাদের শিক্ষণীয় বিষয় এটা যে আজকে আমাদেরও বোন যারা রয়েছে বা আমার ভাই হতে পারে, তাদেরকেও দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমরা কতটুকু উদ্বুদ্ধ করছি, আমরা কতটুকু দ্বীনের ব্যাপারে তাদেরকে চেষ্টা করছি। আজকে আমি নামাজ পড়ে আমার বোন হোক, আমার ভাই হোক, তাদেরকে আমি ইসলামের ব্যাপারে কতটুকু তাদেরকে উদ্দীপনা দেওয়ার চেষ্টা করছি, বা আমার সাথে তাদের আপনার পর্দার মেনটেন হচ্ছে কিনা। জি জি জি। যারা আমার কাজিন আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না যে কোনো একটা না মাহরামের বাসায় গিয়েছেন বা ঘরে গিয়েছেন সেখানে পর্দা মেনটেন হয় না, না না, সেখানে সবসময় পর্দা মেনটেন হয়েছে। নবী পাক দ্বীনকে প্রাধান্য দিয়েছে। তো এখান থেকে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও পর্দার বিধান দিয়েছে।
সেটা ছেলেদেরকেও দিয়েছে, মেয়েদেরকেও দিয়েছে, পুরুষদেরকেও দিয়েছে, মহিলাদেরকেও দিয়েছে। তো এই বিষয়ে একটু যদি ডিসকাস হয়ে যেত, পর্দার বিধান। অনেকগুলো ফরজ বিধানের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে পর্দার ফরজ বিধান। তো এটার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে অনেকে দেখা যায় চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, অর্থাৎ এক কথায় কাজিন যাদেরকে বলা হয়, ইনাদেরকে আপন ভাই বোনের সাথে যেভাবে মেলামেশা হয়, আপন ভাই বোনের সাথে যেভাবে কথাবার্তা হয়, ইনাদের সাথেও অনুরূপ মনে করে থাকে। কিন্তু এটা হচ্ছে গলত। কারণ আপন ভাই বোনের সাথে যে আন্দাজে কথা বলা, যে আন্দাজে মেলামেশা করার অনুমতি আছে, কাজিনদের সাথে কিন্তু অনুরূপ নিয়মে কথাবার্তা বলা, মেলামেশা করা, হাসি ঠাট্টা তামাশা করা এগুলোর অনুমতি নাই। তবে হ্যাঁ, প্রয়োজন যতটুকু ততটুকু বলা যাবে। আমির আহলে সুন্নাত ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুহুল্লাহ আলাইহি বলছে প্রয়োজন কাকে বলে। আমরা অনেক সময় দেখা যায় কি যে যারা পরনারী, আমরা বলতেছি পরপুরুষ বা পরনারী, তো তাদের সাথে অনেক সময় আপনার কুশল বিনিময় করা হয়, হাসি ঠাট্টা তামাশা করা হয়, অনেক অতিরিক্ত কথা বলতে গিয়ে গল্পগুজব আড্ডা দেওয়া হয়। তো এগুলো প্রয়োজনের ভিতরে পড়ে না। এমনকি বলা হচ্ছে তাকে কেমন আছেন জিজ্ঞাসা করা, তিনি কি আপনার কি সকল বিষয় দিয়ে আহার করেছে, আপনার তার শারীরিক অবস্থা জিজ্ঞাসা করা, এগুলোও প্রয়োজনের বাহিরে। শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু শব্দবলী ইউজ করে তার সাথে প্রয়োজনের বাহিরে অন্য কোনো কথা বলার অনুমতি নেই। আর সেখানে আল্লাহ তাআলার পানা এখন দেখা যাচ্ছে কি হাসি ঠাট্টা তামাশা করা, মেলামেশা করা, আপনার বিভিন্ন একসাথে বেপর্দা হয়ে আপন ভাই বোনের সাথে যেভাবে মেলামেশা করা হয় অনুরূপ নিয়মে অবাধ মেলামেশা করা হচ্ছে, যেগুলো শরীয়ত কখনো অনুমতি দেয় না। আসলে এখানে আমি একটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ইসলামী বোনদের পর্দার ক্ষেত্রে যেরকম হুকুম ছিল, কিন্তু বর্তমান যুগে এসে সেই পর্দার হুকুমের ক্ষেত্রে অনেকগুলো বিষয় যেগুলো ওলামায়ে কেরাম বলেন যে আমাদের সতর্কতার পরিমাণটা আরও বেশি বর্তমানে থাকতে হবে। তো আল্লাহ আমাদের সবাইকে পর্দার বিধান মানার তৌফিক দান করুন। সেটা নিজের স্ত্রীর সাথে অন্য পুরুষের, সেটা নিজের বোনের সাথে অন্য পুরুষের, সেটা নিজের মেয়ের সাথে অন্য পুরুষের, ইভেন আমার সাথে যাদের যাদের পর্দা আছে, এগুলোও আমাদেরকে মেনটেন করতে হবে। আমি এই বিষয়টাকে টেনে এনেছি এজন্যই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা মেরাজের আলোচনা করছি, তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা ওনার চাচাতো বোন ছিল। তো চাচাতো বোন থাকা সত্ত্বেও সেখানেও কিন্তু পর্দা মেনটেন হয়েছে, সেখানেও কিন্তু ইসলাম যতটুকু অনুমতি দিয়েছে ততটুকুর মধ্যেই কথা হয়েছে। তো এই বিষয়গুলোও আমাদেরকে লক্ষ্য রাখা উচিত যে আমরাও যাতে সীমাকে লঙ্ঘন না করি, আমরাও যাতে ইসলামকে লঙ্ঘন না করি, কেননা ইসলামের মধ্যেই শান্তি, ইসলামের মধ্যেই মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও আমল করার তৌফিক দান করুন। আবারও আসবো ইনশাআল্লাহ মুবাল্লিগদের কাছে। কিছু দর্শক কল করেছেন, আসুন সেই কলগুলো আমরা অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ রিফাত, আমি পাঁচকালী চট্টগ্রাম থেকে বলছিলাম। আজকে মিরাজের অনুষ্ঠান সফরের নূর আমি দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। মাদানী চ্যানেলে এই ধরনের অনুষ্ঠানগুলো আমার অনেক উপকৃত হয়। মেরাজ সম্পর্কে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে জানাই অশেষ ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনার দেখাকে কবুল করুক, এভাবে নিজেও দেখবেন, অপরকেও দেখার দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেরাজের অনুষ্ঠান দেখে মেরাজের উপর ঈমানকে অটল রাখার তৌফিক দান করুক, মেরাজের উপর ঈমানকে পাকাপোক্ত করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ সোহাইব আহমেদ বগুড়া থেকে বলতেছি। আমি একটি নাচ শুনতে চাই। আমিও যাব একদিন সোনার মদিনায়। হ্যাঁ, আমিও যাব একদিন সোনার মদিনায়। ইনশাআল্লাহ যাব, আমরা সবাই যাব, যারা একবার গিয়েছি বারবার যাব ইনশাআল্লাহুল করিম। তো আমাদের সাথেই থাকবেন, আমরা ইনশাআল্লাহুল করিম এই কালামটি আপনাকে শোনানোর চেষ্টা করব। মিনহাজ ভাইও প্রস্তুতি নেন, যেগুলো কালাম বলছে, তো ইনশাআল্লাহ আমরা শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। মাদারটেক থেকে আমি সাইফুল ইসলাম বলতেছি। আমি মাদানী চ্যানেলের আলোচনাটা দেখছি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগতেছে। জি, পরবর্তী কল। আমি শুনতে বলছিলাম, আমি মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগে। আমি কালাম শুনতে চাই, আমার সোনার মদিনা, আমার পানাই মদিনা। আচ্ছা, ইনশাআল্লাহুল করিম আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা এই কালামটি আপনাকে শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জিশান, আমি চট্টগ্রাম বাঁশখালী থেকে বলছিলাম।
আজকের মেরাজের অনুষ্ঠান সফর এ নূর, এই অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য অর্জন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে মিরাজ সম্পর্কে আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে এর উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নূরের ভ্রমণ যে অনুষ্ঠানটি চলছে, এই অনুষ্ঠানটি দেখে নবী পাকের সহবত বাস আমাদের যাতে মিলে যায়, নবী পাকের নিগাহে করম যাতে আমাদের মিলে যায়, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। বর্তমান যদি আমরা দেখি, বড়ই শোচনীয় অবস্থা। পূর্বে আমরা যখন ছোট ছিলাম, কাউসার ভাই, এনাম ভাই, আপনারাও হয়তো বা এটা উপলব্ধি করবেন, আগে মেরাজের অনেক চর্চা হতো, আগে মেরাজের অনেক ধুমধাম হতো, আগে মেরাজের অনেক আলোচনা হতো বিভিন্ন জায়গায়, ওয়াজ মাহফিল, নসিহত বলেন, মসজিদ বলেন। আগে 27তম রাতে মসজিদগুলো সাজানো হতো, কিন্তু এটা আজকে ডে বাই ডে কমে যাচ্ছে। মুসলমানদের অন্তর থেকে মেরাজের মহব্বতকে তুলে ফেলা হচ্ছে। তো আমরা যদি দেখি যে আমরা বড়ই ক্ষতির মধ্যে আছি, আমরা বড়ই ফিতনার যুগে আছি। এই যুগে এসেও আমরা কোরআন থেকে যেটা সাবিত, সেটাকে আমরা স্বীকার করতে আজকে দ্বিধাবোধ করছি। তো এই বিষয়গুলা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সদকায় আমাদের এই যে বিষয়গুলা সলফে সালেহিনরা করে এসেছেন, যে বিষয়গুলা একেবারে সূর্যের আলোর মতো কি বলে এটাকে, সত্য, স্পষ্ট। অনেকে মনে করে আজকে বর্তমান দিন দিন যুগ, মানুষ সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষ দিন দিন ধাবিত হচ্ছে। তো আমরা আজকে মনে করি কেউ খুবই মাধুর্য নিয়ে, সুন্দর চেহারা নিয়ে, খুবই সুন্দর সাবলীল ভাষায় আমাদেরকে কোরআনের বিভিন্ন রেফারেন্স বলে, নাউজুবিল্লাহ, বিভিন্ন অমুক অমুক হাদিসের রেফারেন্স বলে আমাদেরকে আজকে যে বিষয়গুলো তুলে ধরে, যেটা আমার সামনে চলে আসে সেটাকে বিশ্বাস করা, এটাও আসলে একটা মানে বর্তমানে আমাদের ভুল পথে যাওয়ার একটা রাস্তা হয়ে উঠছে। যেটা আপনি বলেছেন যে দিন দিন কেন, কারণ দিন দিন যখন আমরা নাউজুবিল্লাহ সোশ্যাল মিডিয়া যত বেশি পজিটিভ সাইড তো আছে, কিন্তু সেই পজিটিভ সাইড মনে করে যারা আজকে আমরা যেটা সামনে আসে সেটাকে মানে রিসিভ করে নেওয়া, এটা কিন্তু ঠিক না। আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। আসলে ওই কথাটাই বারবার মনে পড়ে যায় এনাম ভাই, যে কিছু মানুষের কোরআন পড়ে হেদায়েত হবে, কিছু মানুষের কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। এগুলো ওলামায়ে কেরাম তো বয়ান করেই থাকেন। তো এই বিষয়গুলো অনেক সময় আমাদের মানে চোখে পড়ে যে কিভাবে স্পষ্ট একটা জিনিসকে, সত্য একটি জিনিসকে মানুষ বিশ্বাস করতে চায় না। আল্লাহ আমাদের সবাইকে এ থেকে হিফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। ইনশাআল্লাহ আলোচনা হবে মেহানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। আসুন, কালামের রিকোয়েস্ট এসেছে, সেই কালামগুলো আমরা শুনে আসি। জি। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। মদিনার শীতল হাওয়া পেতে মন আমার চায় একবার ছোঁয়া, মদিনার শীতল হাওয়া পেতে মন আমার চায় একবার ছোঁয়া। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, বলো ও মদিনা আমায় ডাকো না। আমারই জীবন আর কিছুই চাই না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। পীরে পীরা ও সুলওয়ারা अजमेरे संजेरे खाजा पिया, पीरे पीरा गौसुलवरा अजमेरे संजेरे खाजा पिया, मेरे निशान अहमद
শান আহমদ রেজা তাদের দোহাই দিলাম ডেকে নাও না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা 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 কত আশিক জয় মদিনায় আমি গুনাহগার রয়ে গেলাম থা কত আশিক জয় মদিনায় আমি গুনাহগার রয়ে গেলাম তা শাহে মদিনা আমায় ডাকো না শাহে মদিনা আমায় ডাকো না বলো শাহে মদিনা আমায় ডাকো না তোমার দিদারের আশায় মন মানে না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা 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 ও মদিনা আমায় ডাকো না ও মদিনা আমায় ডাকো না সোনার মদিনায় আমার মনের বাসনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনে বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সব যত না আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনে পেরেশানি মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনে পেরেশানি মদিনা শহর
শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহরে আছে নূরে মদিনা। আমিও যাব এদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে থায়। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে থায়। কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনায়। আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে মদিনার বা আদব বা জক বা শখ হাজিরি নসিব করুক। দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ, আলোচনা চলছিল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। জি এনাম ভাই, আর কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? জি, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর যেহেতু বিষয়, এর সাথে সম্পর্কিত রেখে এই বিষয়টিও বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই 27শে রজবুল মুরাজ্জবের রাতে, ওই রজনীটা সোমবারের সময় ছিল। সোমবারের রজনীতে তিনি ইশারের নামাজ আদায় করে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আরাম করছিলেন। জি, তখন তিনার বাসস্থানের উপরে যে ছাদ সেটি হঠাৎ খুলে গিয়েছে, এমনকি হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম এর উপস্থিত হয়ে গেল। তিনি জিব্রাইল আমিন উপস্থিত হয়ে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাতিমে কাবায় নিয়ে গিয়েছিল। আচ্ছা, এখানে শেষ নয়, যখন হাতিমে কাবায় নিয়ে যাওয়া হলো, দেখে বুখারী শরীফের বরাতে উল্লেখিত হাদিস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে হাতিমে কাবায় আনা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও শায়িত অবস্থায় ছিল, তখনও তন্দ্রা ভাব তিনার মধ্যে বিদ্যমান ছিল। আচ্ছা, এরপর পুনরায় হযরত জিব্রাইল আমিন উপস্থিত হলো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কণ্ঠনালীর নিচের হাত থেকে শুরু করে পেটের নিচে পর্যন্ত বিদীর্ণ করলো, আর সেখান থেকে হৃৎপিণ্ড নামক এই অঙ্গটি বাহিরে বের করে আনলো। এমনকি ঈমান ও প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ স্বর্ণের থালার উপর রাখা হলো, যেটাকে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো। আবার পুনরায় ঈমান, হিকমত তথা প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করে সেই অঙ্গটিকে আগের স্থানে পুনরায় রেখে দেওয়া হলো, বসিয়ে দেওয়া হলো। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় পয়েন্ট হচ্ছে, এই যে হৃৎপিণ্ড বা যেটাকে রক্তপিণ্ড বলা হয়, এটি বের করার রহস্য কী ছিল? এর পিছনে অনেক রহস্য ছিল। এর আগে আমরা এটা একটু জেনে নিই যে হৃৎপিণ্ড কাকে বলে বা রক্তপিণ্ড কাকে বলে, কিংবা এটার কাজ কী। বলা হচ্ছে, হযরত ইমাম গাজ্জালী আলাইহির রহমা বলেন, প্রত্যেক মানুষের জন্য একজন ফিরিস্তা এবং একজন শয়তানকে নিযুক্ত করে দেওয়া হয়েছে। যেই যার সাথে ফিরিস্তা নিযুক্ত করা হয়েছে, ওই ফিরিস্তা তাকে নেকির দিকে দাওয়াত দিয়ে থাকে, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে থাকে। বলা হচ্ছে ওই ফিরিস্তাকে মুলহিম বলা হয় এবং ওই ফিরিস্তার দাওয়াতকে ইলহাম বলা হয়। বিপরীতে
প্রত্যেক মানুষের জন্য একজন শয়তান নিযুক্ত করা আছে। ওই শয়তানকে ওয়াসওয়াস বলা হয় এবং তিনি যেই গুনাহের দিকে, খারাপ কাজের দিকে উৎসাহিত করে সেটাকে ওয়াসওয়াসা বলা হয়। এখন কথা হচ্ছে এই ওয়াসওয়াসা বা যেটার অপর নাম হচ্ছে হামজাত, এটি কি আমাদের রসুলের উপরও ছিল? যদি থেকে থাকে তো সেটার হুকুম কি ছিল? আসুন আমরা হাদিসে পাক থেকে জেনে নিই। যেমন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এমন কোনো মানুষ নেই যার সাথে জিন সাথী এবং ফিরিস্তা সাথী নেই। মানে প্রত্যেকের সাথে একজন শয়তান এবং একজন ফিরিস্তা আছে। জিন মানে শয়তান উদ্দেশ্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কি আপনার সাথেও আছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাথেও, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার ব্যাপারে সহায়তা করেছেন যে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সাথে যে হামজাত, অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন হামজাত সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল, কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের সাথে যে হামজাত আছে সেটি আমাদেরকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে গুনাহের দিকে নিয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হামজাত বিদ্যমান ছিল সেটি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তো এখান থেকে আরো অনেক শিক্ষণীয় বিষয় আছে যে এই যে রক্তপিণ্ড বা হৃৎপিণ্ড, এটার কাজ কি? উলামায়ে কেরাম বলছেন যে এটির কাজ হলো শয়তানের ওয়াসওয়াসাকে গ্রহণ করা, শয়তানের কুমন্ত্রণাকে গ্রহণ করে তাকে গুনাহের দিকে নিয়ে যাও। বলা হচ্ছে হৃৎপিণ্ড, অন্তর কিংবা রক্তপিণ্ড, এটি কি আবার কারো ওয়াসওয়াসা গ্রহণ করতে পারে? তো উলামায়ে কেরাম এটার উদাহরণ দিতে গিয়ে বলছেন, যেমন মানুষের দৃষ্টিশক্তি কোনো কিছু দেখাকে গ্রহণ করে নেয়, মানুষের শ্রবণ শক্তি আওয়াজকে গ্রহণ করে নেয়, অনুরূপভাবে মানুষের স্পর্শ শক্তি ঠান্ডা গরমকেও গ্রহণ করে নেয়। সেই ধারাবাহিকতায় মানুষের ওই হৃৎপিণ্ড কিংবা রক্তপিণ্ড কিংবা যেটাকে আমরা অন্তরও বলে থাকি, এটি শয়তানের ওয়াসওয়াসাকেও গ্রহণ করার ক্ষমতা রাখে। তো যার ভিতরে হামজাতটা ওয়াসওয়াসটা বিদ্যমান থাকে, সে ওয়াসওয়াসাটা গ্রহণ করে গুনাহের মধ্যে শামিল হয়ে যায়। তো এই জন্য এখন এখান থেকে আমাদের জন্য উত্তরণের কয়েকটি মাধ্যম আমির আহলুস সুন্নাত বলেছেন যে শয়তানের ওয়াসওয়াসা যখন আসবে তখন আমাদের উচিত, যেটাকে তাউজ বলা হয়, 3 বার পাঠ করে যেন আমরা বাম কাঁধের দিকে হালকা থুতু নিক্ষেপ করি। এতে করে শয়তানের ওই ওয়াসওয়াসা থেকে অনেকটা নিরাপদ থাকার সৌভাগ্য অর্জন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান থেকে বাঁচার ওয়াজিফা আমরা পেয়ে গেলাম। আর শয়তানের ওয়াসওয়াসা আমাদের সবার সাথে তো আছেই, আর শয়তানের ওয়াসওয়াসা আসছে বিদায়ী আমাদের দ্বারা বিভিন্ন ধরনের খারাপ কাজ সংগঠিত হয়, বিভিন্ন গুনাহের কাজ আমাদের দ্বারা হয়। তো সবসময় যদি আমরা ইস্তেগফার পাঠ করতে পারি, নবী পাকের শিক্ষাও এটা যে সবসময় হাঁটতে বসতে চলতে ফিরতে আমরা যাতে ইস্তেগফার পাঠ করি, ইস্তেগফার পড়ার মাধ্যমে শয়তান চলে যায়। এখানে আমার লিয়াকত ভাই ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আরেকটা সুন্দর পয়েন্ট তুলে ধরেছেন যে একটা তো আমরা শুনলাম হামজাত মানুষকে গুনাহের দিকে দাবিত করে, আরেকটা বর্ণনা আছে শয়তান অনেক সময় নেকির কথা বলে কিন্তু মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। এটার আবার 2টা প্রকার আছে। যেমন কিভাবে? একটা প্রকার হচ্ছে আপনাকে নেকির দিকে উদ্বুদ্ধ করবে কিন্তু গুনাহের মধ্যে শামিল করে ফেলবে। এটার উদাহরণ এভাবে বলা যায়, মনে করুন একটা বর্ণনা আছে যে ভিতরের নামাজ তাহাজ্জুদের পরে পড়াটা উত্তম, এটা হচ্ছে ফাজাইল। আচ্ছা, তো এখন শয়তান তাকে এভাবে উৎসাহিত করলো, যেহেতু এটা উত্তম কাজ, তো ভিতরের নামাজ তাহাজ্জুদের পরে পড়বেন। এখন এই ইশারে নামাজ পড়ে সুন্নত পড়ে ঘুমিয়ে গেল, যে এমনটা হলো যে আর ভিতরে নামাজ পড়ার মতো সুযোগ হলো না, ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, এখন না ভিতরে পড়তে পারবে না তাহাজ্জুদ পড়তে পারবে। তো শয়তান তাকে একটা নেকির লুপ দেখিয়ে গুনাহের মধ্যে শামিল করে দিল, যে ভিতরের ওয়াজিব তরক করার গুনাহের মধ্যে লিপ্ত করে দিল। এটা এক প্রকার। আরেকটি প্রকার হচ্ছে শয়তান অনেক সময় তাকে বড় নেকি থেকে বিরত রেখে ছোট নেকির মধ্যে ধাবিত করে দেয়। যেমন এটা একটা উদাহরণ যদি এভাবে বলি, যেমন দাওয়াত ইসলামের একটা মাদানী কাজ হচ্ছে প্রাপ্তবয়স্কদেরকে কোরআন শেখানো। এখন কোরআন অপরদেরকে কোরআন শেখানো এটির সওয়াব বেশি নাকি নিজে কোরআন তিলাওয়াত করা এটির সওয়াব বেশি? নিঃসন্দেহে অপরকে। মুফতি আহমদ খান নেমালাই রহমা বলছেন যে নফল ইবাদতের উপকারিতা নিজের সে 10 জনের বেশি হবে, ওই ক্ষেত্রে অপরের উপকারিতা যেটাতে বেশি হয় সেই কাজটার সওয়াব বেশি। অর্থাৎ আমি যদি আবশ্যকীয় ইবাদত কাজ করার পর নফল ইবাদত করি, তিলাওয়াত করা, এটা নফল ইবাদত,
তো আমি একজনের আমলনামায় সওয়াব লেখা হবে। আর ওই জায়গায় যদি আমি 10 জনকে কোরআন শিখানোর কাজ করি তাহলে ওইটার সওয়াব আরো বেশি অর্জন হবে। তো এই ক্ষেত্রে শয়তান আমাকে ধোঁকা দিবে কি, যে এখন বালাগান লাগাতে হবে না, কোরআন শিখাতে হবে না, তুমি নিজের তিলাওয়াতের মধ্যে লেগে যাও। অর্থাৎ দুইটা প্রকার, শয়তান অনেক সময় নেকির কথা বলে গুনাহের মধ্যে শামিল করে দিবে, আবার অনেক সময় বড় নেকি থেকে বিরত রেখে তাকে ছোট নেকির মধ্যে মশগুল করে দিবে। এই জন্য আমাদের উচিত শয়তানের কুমন্ত্রণা বুঝার, উপলব্ধি করার এবং সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আসলে আগে তো বুঝতে হবে যে গুনাহের ডেফিনিশনটাই কি, জি গুনাহ বলে কাকে। আজকে তো আমরা গুনার সংজ্ঞাই জানি না, তো গুনাহ থেকে বাঁচবো কোত্থেকে। আজকে আমরা অনেক গুনাহকে নেকিও মনে করি, হ্যাঁ গুনাহকেও নেকি মনে করি। এটাও কিন্তু শয়তানের অনেক বড় ওয়াসওয়াসা, গুনাহকে নেকি মনে করা। যেমন আপনি যেটা বললেন গুনাহকে নেকি মনে করা, বাদ্যযন্ত্র বাজানো কি এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনায় আছে যে আল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য হচ্ছে মিউজিককে খতম করা। এমনকি একটা হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি কান মুবারকে আঙ্গুল মুবারক দিয়ে দ্রুত হেঁটে চলে গেলেন। তো সাথী যারা ছিল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অমুক জায়গায় তো দ্রুত হেঁটে যাওয়ার কারণ কি? তখন বললেন, বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে, সেটা থেকে বাঁচার জন্য আমি কানে আঙ্গুল দিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে আসি। এখান থেকে মুফতিয়ানে কেরাম মাসালা বের করেন, বাদ্যযন্ত্রের আওয়াজ থেকে বাঁচা ওয়াজিব। তো এটাকে এখন অনেকে নেকি মনে করে, যে মনে করছে বাদ্যযন্ত্র সহকারে আল্লাহর কালাম পড়লে হয়তো বৈধ হবে, বাদ্যযন্ত্র সহকারে হয়তো রসুলের নাত পড়লে বৈধ হবে, বাদ্যযন্ত্র সহকারে হয়তো ওলি আল্লাহর আউলিয়া কেরামের মানকাবাত পড়লে হয়তো বা বৈধ হবে। তো এটাকে নেকি মনে করে কিন্তু সে এই কাজটা করে যাচ্ছে, অথচ এটা গুনাহের কাজ। কারণ বাদ্যযন্ত্র সহকারে এটা আল্লাহর কালাম হোক, রসুলের কালাম হোক, ওলি আল্লাহর মানকাবাত হোক কিংবা অশ্লীল হোক, সবটাই হারাম। হারাম, অশ্লীল হোক বা শ্লীল হোক। আর এখন তো দেখা যায় হুজুর অনেকে বয়ানের মধ্যেও বিভিন্ন টুন লাগিয়ে দেয়, এটা আমি খুব বেশি গুরুত্ব, সোশ্যাল মিডিয়াতে বেশি হচ্ছে। হ্যাঁ, মানে বলছে হুজুর এটা ভালো বয়ান শুনছি, আপনাদের তো বয়ান শুনছি, একটু টুনটা একটু লাগিয়ে দেন না। মানে শয়তান আমাদের কিভাবে করে ইমোশনাল টোন লাগিয়ে, ইমোশনাল টোন লাগিয়ে দেয় আমাদের কাছে, যাতে সেটা শুনতে ভালো লাগে। তো ইমোশনাল যে আপনাকে গুনাহের দিকে নিয়ে চলে যাবে, সেটা তো কিয়ামতের দিন নাতের মধ্যে গানের মিউজিক লাগিয়ে দেওয়া হচ্ছে। এটাই তো আসলে এগুলোর জন্য একটা পরিবেশ প্রয়োজন, এগুলোর জন্য একটা পরিবেশ প্রয়োজন, যে পরিবেশ আপনাকে এগুলোর অনুভূতি জাগাবে যে আমি কি করছি, আমি কোন দিকে যাচ্ছি, কোন পথে হাঁটছি। আলহামদুলিল্লাহ বর্তমান ফিতনা ফেসাদের যুগে দাওয়াত ইসলামী হচ্ছে এমন পরিবেশ, যে পরিবেশের মধ্যে এই অনুভূতিগুলো আসে যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, আর আমাকে কোথায় যাওয়া উচিত। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এগুলোই আমাদেরকে শেখাচ্ছে। তো এনাম ভাই দেখুন যে বিষয়ের উপর তাগিদ দিয়েছেন যে প্রত্যেক মানুষের অন্তরে একটা কল্ব থাকে, প্রত্যেক মানুষের অন্তরে একটা দিল থাকে, অন্তর থাকে, যে অন্তর চাইলে আপনাকে নেকিও করাতে পারবে, যে অন্তর চাইলে আপনাকে আবার গুনাহও করাতে পারবে। তো আপনি কিভাবে অন্তরকে কাবু করবেন? আল্লাহওয়ালারা অন্তরকে কাবু করেছে, আজ অন্তর আমাকে কাবু করে ফেলেছে। এজন্যই আমি অন্তরের মতো, অন্তর যেদিকে ডাইরেকশন দিচ্ছে আমি সেদিকে যাচ্ছি না। সলফে সালিহিনরা অন্তরকে কাবু করেছে, অন্তরকে কাবু করে তারা অন্তরকে শাস্তি দিয়েছে, কলব যেটা বলেছে তার বিপরীত করেছে। বলা হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা নিদর্শন হচ্ছে নফসের বিরোধিতা করে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নফস চাচ্ছে অমুক জায়গায় যেতে, কিন্তু আল্লাহর বিধান বলছে এখানে যাওয়াতে হারাম হবে, গুনাহ হবে। আমার নফস চাচ্ছে অমুক কথা বলতে, কিন্তু শরীয়তের বিধান বলছে কথাটা বলাতে গুনাহ হবে। আমার নফস চাচ্ছে অমুক জিনিসটি খেতে, কিন্তু শরীয়তের বিধান বলছে সেটি খাওয়াতে হারাম হবে, গুনাহ হবে। তা আমি এখন কি করলাম, যদি নফসের চাহিদা অনুযায়ী সেটা খেয়ে নিলাম বা কথাটি বলে দিলাম বা সেই জায়গায় চলে গেলাম, তাহলে বোঝা হবে আল্লাহর ভালোবাসার নিদর্শনটা আমার ভিতরে নাই, আমি নফসকে প্রাধান্য দিলাম। আর আমি এটাকে গুরুত্ব না দিয়ে নফসের বিরোধিতা করে আল্লাহর বিধানের উপর যদি আমল করি, তাহলে প্রমাণ হবে আমি নফসের চাহিদাকে অ্যাভয়েড করলাম, আল্লাহ তাআলার বিধানকে অ্যাকসেপ্ট করে আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন আমার ভিতরে যে আছে সেটার আমি প্রমাণ দিলাম। জি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি কাউসার ভাই কি বলবেন? জি মাশাআল্লাহ, খুবই সুন্দর এক কথা, সেটা হচ্ছে মাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার ব্যাপারে শুরু হয়েছিল আমাদের এই আলোচনা, যে এনার পর্দার বিষয় থেকে শুরু করে এনার নেক আমলের বিষয়ে। তো এতক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ যেটা আমার হুজুর মাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মধ্যে জিব্রাইল আমিন আলাইহিস সালাম আসা এবং একটা হৃৎপিণ্ড বলেন নফসের বিষয়ে চলে আসলে এখান থেকে একটা, তো নফসের এই বিষয়ে তো আসলে যতটুকু আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে আমরা শিক্ষণীয় বিষয়গুলো পাই, এটা হচ্ছে আমরা মুসলমান যখন হয়েছি তো জান্নাত জাহান্নাম আমাদের জন্য রয়েছে।
তো জান্নাত হাসিল করার জন্য, আল্লাহ পাকের ভালোবাসা অন্তরের মধ্যে দাখিল করার জন্য। তো এই যে নফস যে বিষয়টা কথা হুজুর তুলে ধরেছে, আমাদের অন্তর, তো কিতাবের মধ্যে রয়েছে যে এই অন্তরে কখনো দুইটা বিষয় স্থান পায় না। এক তো আল্লাহ পাকের ভালোবাসা, মহাব্বত, আখিরাত অথবা দুনিয়া, দুইটা বিষয় একত্রিত এক জায়গায় কখনো হয় না। এখন যে কোনো একটাকে আমাকে কী করতে হবে? স্থান দিতে হবে। তো এই একটা জায়গায় আল্লাহ তার রসুলের মহাব্বত, ভালোবাসা স্থান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছে বিদায় আজকে এরকম একজন হাজারো তো সাহাবী রয়েছে, হাজারো তো লক্ষ মানুষ রয়েছেন, কিন্তু তাদের মধ্যে অন্যতম একজন। আজকে দেখেন না, আমরা নাতের শেরের মধ্যে, কালামের মধ্যে ওই মদিনার দিদারের জন্য কত কোটি কোটি আশিক রাসূল কান্না করে, ওই মদিনা যাওয়ার জন্য কত আশিক রাসূল কান্না করে, কারণ হচ্ছে সেই মদিনা আমার নবী আরাম করছেন। কত কোটি মানুষ এই আশায় রয়েছে যে আমার নবীর যদি দিদার নসিব হয়ে যেত, আমার গরিবের ঘরে যদি আমার নবীর স্বপ্নে যদি তশরিফ নিয়ে আসতেন, হ্যাঁ, তাহলে যেই নবী যার ঘরে গিয়ে নামাজ আদায় করতেন, খাবার খেতেন, ইনার সাথে নেকির কাজের মধ্যে, কথাবার্তার মধ্যে থাকতেন, তাহলে ইনি এত সৌভাগ্যবতী কেমনে হয়েছে? তাহলে এর পিছনেও অনেক কারণ রয়েছে। ইনি ইনার অন্তরকে আল্লাহ রসুলের মহব্বতে ফানা করে দিয়েছিলেন। ইনি দ্বীনের কাজের জন্য, ইসলামের জন্য নিজেকে বিসর্জন পুরো উৎসর্গ করে দিয়েছিল। তো এখান থেকে যারা ইসলামী বোন, আজকে যখন ইসলামী বোনের নাম নিয়ে আমাদের বিষয়, একটা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার নাম নিয়ে আজকে আমাদের টপিক আলোচনা, তা এখান থেকে আমাদের ইসলামী বোনের জন্য কেমন শিক্ষা, যে আমরা আজকে ইসলামের জন্য, আমরা ইসলামী বোন হিসেবে, আমি একজন মহিলা হিসেবে, আমাদের যারা পূর্ববর্তী আমাদের আম্মা জানরা রয়েছেন, আমি জানেন, তাদের থেকে আমরা কী শিক্ষা অর্জন করছি? আমরা আজকে ইসলামী বোন হিসেবে আমরা কোন দিকে আমাদের পথ? বর্তমান যুগে মহিলারা দিন নিয়ে বড় উদাসীন, বড় উদাসীন। তারা মনে করে কোনো মতো সংসার করতে পারলে, এভাবেই জীবন চালিয়ে দিতে পারলে মনে হয় বাস হয়ে গেল। দিন নিয়ে অনেক উদাসীন, এবং বিশেষ করে ফরজিয়াতের বিষয়ে এটা একেবারেই উদাসীন। আমার লেখক ভাই, যে আপনি যেটা বলছেন না, আসলে বাস্তব বিষয়। পক্ষান্তরে আজকে যার আলোচনা আমরা শুনছি, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবশ্যকীয় ইবাদত তো করতেনই, পাশাপাশি নওয়াফিলের প্রতি অনেক আগ্রহী ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আবশ্যকীয় ইবাদত কি এটা যদি একটু বলে দিই। আবশ্যকীয় কাজ হচ্ছে 5টি। একটা হচ্ছে ফরজ, কখনো ছাড়া যাবে না, ওয়াজিব ছাড়া যাবে না, সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না, এই 3টি হচ্ছে করণীয় বিষয়। আর 2টি হচ্ছে বর্জনীয়, হারাম কাজ করা যাবে না, মাকরুহে তাহরিমি করা যাবে না। এই 5টি হচ্ছে আবশ্যকীয় কাজ। এই 5টি আবশ্যকীয় কাজ করার পর আমাদের উচিত নওয়াফিলের দিকে আগ্রহী হওয়া, যদি সুযোগ থাকে, যদি সময় সামর্থ্য থাকে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহান ব্যক্তিত্বের নাম, তিনি আবশ্যকীয় ইবাদত করার পর নওয়াফিলের প্রতি অনেক আগ্রহী ছিলেন। যেমনকি এমনকি একটি ঘটনা আসে যে তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন যে আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, শরীর দুর্বল হয়ে গেছে, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যেটা আমি বসে বসে করতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিলেন যে তুমি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো দেখেন, এটা তো নফল ইবাদত, তিনি ফরজ ইবাদতের প্রতি পরিপূর্ণ ছিলেন, এই জন্য এখন নফল ইবাদতের জন্য আল্লাহ রাসূল থেকে আমল তালাশ করতেছেন। এখন হুজুর বর্তমানে যদি এইসব কথাগুলো ঘরে বলা হয় বা ইসলামী বোনদেরকে বলা হয়, আমাদের কাছে টাইম কোথায়? সংসারের কাজ করতে করতে তো ভাই, ইনাদের কি সংসার ছিল না? ইনারা কি জীবনযাপন করেন? ইনারা শুধু নফল ইবাদত না, বরঞ্চ এমন আপনি ইসলামী বোনদের দেখবেন, এমন এমন সাহাবায়ে কেরামের জীবনে দেখবেন, মহিলা সাহাবীর জীবন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা ইবাদতের পাশাপাশি, রিয়াজতের পাশাপাশি দ্বীনের দাওয়াতের ক্ষেত্রেও পিছপা হতেন না। ইনারা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এমন এমন কিতাবের মধ্যে বর্ণিত আছে, এমন ইসলামী বোন এনারা গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন, নেকির দাওয়াত দিতেন। একবার এক ইসলামী বোন, এক সাহাবী, তিনি পাকড়াও হয়ে গেলেন কাফেরদের কাছে। ইভেন ইনারা ইসলামের নেকির দাওয়াত দিতে গিয়ে ইনার উপর যে নির্যাতন করা হয়েছিল, ইনাকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিছু মানুষদেরকে দিয়ে। ইনারা ইনাকে পুরা সফরের মধ্যে উটের উপর বলে ইনাকে পুরা নির্যাতন বলেন, ইনাকে কষ্টের পর কষ্ট, পুরো লম্বা একটা ঘটনা। আমি বুঝাতে চাচ্ছি, এটা আমরা মনে করি যে যারা পুরুষ সাহাবী তারা মনে হয় যুদ্ধ করেছিল, তারা মনে হয় নেকির দাওয়াত দিত। ইমাম ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি, এবং সাহাবার ঘটনা আমরা জানি, কিন্তু সাহাবী যারা ছিল মহিলা, তারাও কিন্তু দিনের নেকির কাজও করত, ইবাদত রিয়াজতও ছিল, নেকির দাওয়াতও তারা দিত, ঘর সামলাতো। যেটা আমার হুজুর বলছে যে ইসলাম মহিলারা মনে হয় শুধু ঘরে সামলাবে, এগুলো কাজ করবে মনে হয় না, বরং তারা নেকির দাওয়াতের ক্ষেত্রে কি হতেন না, পিছপা হতেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী শুধু পুরুষদের মাঝে কাজ করে না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের একটি বিরাট অংশ যারা মহিলা, যারা
ইসলামী বোন এদেরকে নিয়েও কাজ করে, এদেরকে নিয়েও নেকির দাওয়াতের কাজ করে, এদেরকেও কোরআন শিখিয়ে থাকে, এদেরকেও ফরজ ইবাদতের ব্যাপারে উৎসাহ দিয়ে থাকে, এদেরকে যা তারা জানে না তা শিখিয়ে থাকে। আমি বলবো যে সকল দর্শক ইসলামী বোন আমাদেরকে শুনছেন, আপনারাও চাইলে দাওয়াত ইসলামীর সাথে কানেক্ট হতে পারেন। আপনারাও চাইলে আপনাদের শহরে, গ্রামে, এলাকায় যে সকল ইসলামী বোনদের কাজ আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে নেকির কাজে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক। মেরাজের একটি কালাম শুনবে এরপর ইনশাআল্লাহ আমাদের হুজুরের কাছ থেকে শেষ মাদানী ফুল আমরা গ্রহণ করব। জি। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ। মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ। চোখে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হতবাগ হলো আজ বিদ্যুৎ গতি, আরশের যাত্রা সময় অল্পতি। হতবাগ হলো আজ বিদ্যুৎ গতি, আরশের যাত্রা সময় অল্পতি। পারে খোদা সব বললেন নবী, পারে খোদা সব বললেন নবী। বুরাকের ধ্বনি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পেতে চায় খোদাকে প্রিয় নবী, নবীকে দিদার দিতে খোদা রাজি। পেতে চায় খোদাকে প্রিয় নবী, পেতে চায় খোদাকে প্রিয় নবী, নবীকে দিদার দিতে খোদা রাজি। নবীকে দিদার দিতে খোদা রাজি। খোদার দিদার পেয়ে ধন্য নবী বলে নবী সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেরাজে গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ চোখে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ হামিদ কিভাবে বুঝবে মানুষ খোদার কাছে কত প্রিয় নবী হামিদ কিভাবে বুঝবে মানুষ খোদার কাছে কত প্রিয় নবী খোদার কাছে কত প্রিয় নবী বলেন নবীকে ইয়া হাবিবি বলেন নবীকে ইয়া হাবিবি বলেন সৃষ্টির সবই সুবহানাল্লাহ বলেন সৃষ্টির সবই সুবহানাল্লাহ 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 মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ চোখে দেখেছেন খোদাকে চোখে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ মোর প্রিয় নবী সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহুল করিম। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে। তো এনাম ভাই, শেষে কি মাদানী ফুল দিবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে? আমরা শুনছিলাম যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের যাত্রা আরম্ভ হয়েছিল। আর মিরাজে মুস্তাফার অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এটা মিরাজের দুলহার শান বর্ণনা করা। আল্লাহু আকবার। তো এই ঘটনা থেকে আমরা যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্ষ বিদীর্ণ করেছে, এখান থেকে যদি কয়েকটা হিকমত রহস্য বর্ণনা করতে যাই না, তো এবারও বলা যায় যে আমাদের প্রিয় নবী মিরাজের দুলহা নবী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশরও ছিলেন, নূরও ছিলেন। সুবহানাল্লাহ। সেটার একটি প্রমাণ জিবরাইল আমিন আলাইহিস সালামের বক্ষ বিদীর্ণ হওয়া থেকে প্রমাণিত হয়। সেটি কিভাবে? যে আমরা প্রথমে এটি অবগত হই যে আল্লাহ তাআলা নূর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে বশরিয়তের পোশাক পরিধান করিয়ে দিয়েছে। সেটির দুইটি নিদর্শন। একটি হচ্ছে এই যে জিবরাইল আমিন আলাইহিস সালাম বক্ষ বিদীর্ণ করেছেন, এটা হচ্ছে বশরিয়তের প্রমাণ।
এবং বক্ষ বিদীর্ণ করার পরও যে কোনো রক্ত বের হয় নাই, কোনো রক্তকরণ হয় নাই, এটা হচ্ছে নূরের প্রমাণ। এজন্য বলা হয় আমাদের নবী বশর নূর। এজন্য আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাহি রহমাতুর রহমান বলেছেন যে আমাদের নবী বশর, তবে আমার আপনার মতো বশর নয়, তিনি হচ্ছেন আফজালুল বশর, সাইয়্যিদুল বশর, তিনি হচ্ছেন নূরানী বশর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমার নবীর শান ও আজমত বুঝার তৌফিক দান করুন। জি কাউসার ভাই, শেষ মদনী ফুল। জি, শেষ মধ্যে আমি এটাই বলতে চাইবো যে উম্মা হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার এনার যখন আলোচনা এসেছে, তো এনার ইসলামী বোনদের ক্ষেত্রেও এটা আমাদের, কারণ একটা মা জাতি, এনাদের থেকেই ভবিষ্যৎ প্রজন্মটা আসলে একটা সন্তান মায়ের যতটুকু সহবত পায় সেটা কিন্তু সেভাবে তার অন্যজনে ততটুকু পায় না। সেজন্য যদি আমাদের মা জাতি যদি নেককার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে তাদের মাধ্যমে দিনের যে খেদমত হবে সেটা অনন্য। আল্লাহ আমাদের সবাইকে আজকে যে আলোচনা হয়েছে এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আমরা এই অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার।